চলুন এখন দেখিয়ে দিই এই অ্যাপের ভিতরে কি কি ফিচার আছে আর এই অ্যাপসটা আপনারা ব্যবহার করবেন কিভাবে। তো যাদের মনিট্যাগের অ্যাকাউন্ট আছে তারা সিম্পলি মনিট্যাগ অ্যাকাউন্টে চলে যাবেন। আসার পরে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন মিনি অ্যাপস। এখানে আপনাদের যে মিনি অ্যাপসের ইউজার নেম আছে ওইখানে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর লাইনে এসডিকে কোড। তো এসডিকে কোডের এটা কপি করবেন, এরপরে চলে যাবেন যে কোনো একটা নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে এটাকে এখানে রাখবেন। এখান থেকে যে জোনারিটা দেখতে পাচ্ছেন এই জোনারিটা আপনাদের কপি করতে হবে। আমি জোনারিটা কপি করে নিই। তো ফার্স্টে আমরা এই অ্যাপসের দেখব হচ্ছে মিনি অ্যাপ ফিচার। তো মিনি অ্যাপের এখানে ক্লিক করলে আপনার এরকম ভাবে মিনি অ্যাপসের পেজটি আসবে। তো আপনি বর্তমানে যে ডিভাইসটি ব্যবহার করতেছেন ওই ডিভাইসের এখানে সকল ডকুমেন্ট দেখতে পাবেন। তো আপনার মেইন ডিভাইস আপনি চাইলে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে অন্য কোনো যে কোনো ডিভাইস ব্যবহার করতে পারেন। এর জন্য আপনারা ক্লিক দিবেন ইউজার এজেন্ট। এখানে আপনার নিচের দিকে আসবেন, এখানে টেলিগ্রাম এবং গুগল ক্রোম। অবশ্যই যারা মনিটরে কাজ করবেন তারা এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ডিভাইসটা সিলেক্ট করে নেবেন। এখানে স্যামসাং অটো সিলেক্ট করা থাকে, তো আমি এখান থেকে ভিভো নিচ্ছি। কান্ট্রি, যেই কান্ট্রির কাজ করবেন ওই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে এখান থেকে আপাতত ওয়ানই সিলেক্ট করি, ইউজার এজেন্ট জেনারেট হবে একটাই। তো নিচে আসবেন, আসার পরে এখানে যে ইউজার এজেন্টটি দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্টে জেনারেট করার পরে এটা ব্যবহার করবেন না। এখান থেকে আপনারা চেঞ্জে ক্লিক দিবেন। চেঞ্জে ক্লিক দিবেন, দেওয়ার পরে কয়েকটা চেঞ্জে ক্লিক দিয়ে এগুলো চেঞ্জ করে নেবেন। আচ্ছা, চেঞ্জ যে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার গুগল ক্রোম লেখা আছে। ক্রোমের এখানে আপনার ভার্সন 145। তো আপনারা চেষ্টা করবেন যারা টেলিগ্রামে কাজ করবেন, টেলিগ্রাম মিনি অ্যাপের, তারা চেষ্টা করবেন 40-এর উপরে নেওয়ার জন্য। যখন দেখবেন এখানে 40-এর উপরে চলে আসছে তখন নিচ থেকে ইম্পোর্ট ইউজার এজেন্ট এখানে ক্লিক দিবেন। এটা ইম্পোর্ট হয়ে যাবে এবং আপনার মিনি অ্যাপসের এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে এখানে আপনারা যে জোনারিটি কপি করছেন ওইটা দিবেন। জোন আইডি দেওয়া শেষে এখান থেকে ওপেন মিনি অ্যাপ এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা সেম এরকম একটা ড্যাশবোর্ডে আসবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে 5 সেকেন্ড করা থাকবে। আপনারা যদি কোনো আইপি কানেক্ট দিয়ে কাজ করেন তাহলে এখানে আপনারা 7, 8, 9 আপনার আইপির স্পিডের উপরে ভিত্তি করে আপনারা টাইমটা দিবেন। তো যেহেতু আমার আইপি কানেক্ট নেই, তো এই ক্ষেত্রে আমি 6 সেকেন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন অফ লেখা, তো সিম্পলি এই অফ লেখার উপরে একটা ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে ওকে ক্লিক দিবেন। এরপরে এখানে আপনি একটা বাটন দেখতে পারবেন, এই বাটনটি আপনি যেখানে বসাবেন ওইখানে ক্লিক দিবেন। তো সিম্পলি সেকেন্ড কাজ হবে স্টার্ট অটো ইঞ্জিন, এইখানে ক্লিক দেন। তো এখানে ক্লিক দিলে আমার এই জোন আইডির আন্ডারে যে অ্যাডগুলো আছে সেগুলো এখানে লোড হতে থাকবে। আচ্ছা, জোন আইডির ভিতরে যে অ্যাডটা আছে অ্যাডটা চলে আসবে। আসার পরে এখানে যে টাইমটা কাউন্ট হচ্ছে এই টাইমটা পর্যন্ত আপনারা ফার্স্টে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রস বাটন আসছে, এই বাটনের উপরে সিম্পলি এই বাটনটাকে নিয়ে ছেড়ে দেবেন, দিয়ে এখান থেকে ওকে চাপ দিবেন। এখন এই বাটনের উপরে একটা ক্লিক দিবেন। ফার্স্টের অ্যাডটা আপনার স্কিপ হয়ে যাবে।
সেকেন্ড যে অ্যাডগুলো আছে এই অ্যাডগুলো অটোমেটিক এখান থেকে দেখে দিবে। তো এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই, সেটা হচ্ছে আপনার যদি এখানে কুকি রিসেট করার প্রয়োজন হয়, তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন? তো ওই ক্ষেত্রে আপনি এখান থেকে 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড আপনার যেটা প্রয়োজন হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে 1 মিনিট সিলেক্ট করে দিই। তো এখানে যদি আমি 10 মিনিট দিই, 10 মিনিট পরে কুকি রিসেট হবে। তো আমি এখানে 1 মিনিট দিয়ে দিচ্ছি, এরপরে এটাকে 1 করে দিচ্ছি, দিয়ে এখন স্টার্ট করে দিচ্ছি। এখন 1 মিনিট পর পর আমার এই অ্যাড্রেস যত কুকি আছে সবগুলো রিসেট হবে। এখন আপনি যদি এইখান থেকে কুকিটা রিসেট না করতে চান তাহলে করবেন কিভাবে? তো যখন আপনার কুকি রিসেট করার প্রয়োজন হবে তখন আপনি নিচের দিক থেকে স্টপে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনি এখানে সেকেন্ডটা বাড়াবেন, যেমন 2-3টা শূন্য দিয়ে নেবেন, পরে সিম্পল এটাকে অফ করে আবার 1 করবেন। 1 করার পরে যে কোনো একটা অ্যাডে ক্লিক দিবেন, দিয়ে অ্যাপসের এই 3 ডটে ক্লিক দিবেন, নিচের দিকে সেটিংসে আসবেন, এখানে আপনি 10 মিনিট অথবা 15 মিনিট দিয়ে রাখতে পারেন, যে 15 মিনিট পর পর আমার কুকিটা অটোমেটিক রিসেট হবে। তো দিয়ে এটাকে অফ লেখা আছে এটাকে 1 করে দিবেন। এরপরে আপনি যদি ম্যানুয়ালি করতেছেন তো এখান থেকে ক্লিয়ার অল ডেটা, তো এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে ডানে দিবেন। আপনার এই অ্যাড সহকারে আপনার ব্রাউজারের যত কুকি আছে সব কিছু ডিলিট হয়ে একদম ফ্রেশ হয়ে গেছে। তো আর এরপরে আপনি সিম্পলি যে হোমের আইকন আছে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানেও দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু আমি এখানে 1 করে রাখছিলাম। তো এটাকে অফ করে দিচ্ছি, যেটা ব্রাউজারের ভিতরে আছে ওইটা থাক, আর এখান থেকে 6 সেকেন্ড করে আমি এটাকে একবার অফ করব আর একবার 1 করব। করার পরে এখন স্টার্ট অটো ইঞ্জিনে ক্লিক দিয়ে আমি এই বাটনটাকে আবার এনেবল করে দেব। এখন আমার অ্যাডগুলো দেখা হবে, পাশাপাশি অ্যাডের যে কুকিগুলো আছে এগুলো সম্পূর্ণ রিসেট বা ডিলিট হবে।